আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরো একজন শিক্ষার্থী যুক্ত আছে, আমাদের সাথে আছে সামিয়া ইসলাম। সো আমি একদম প্রথমে সামিয়ার থেকে সামিয়ার পরিচয়টা একটু জেনে নিব। সামিয়া, তোমার পরিচয়টা আমাদের সাথে একটু শেয়ার করো। জি ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ সামিয়া ইসলাম এবং আমার বাসা হচ্ছে বগুড়াতে। আমি জাতীয় মেধায় 152তম হয়েছি। আমার ফার্স্ট চয়েস বগুড়া দেওয়া হয়েছিল এবং আমার সেই অনুযায়ী চান্সও হয়েছে বগুড়াতে। আলহামদুলিল্লাহ। বাহ। আমাকে একটু জানাও যে তুমি বিএসসি নাকি ডিপ্লোমা? বিএসসি তে পরীক্ষা দিয়েছিলাম। বাহ, বিএসসি তে পরীক্ষা দিয়ে 152তম। যদি হচ্ছে তুমি যদি কি বলে এটাকে, বগুড়া বাদে অন্য কোথাও দিতে, বিশেষ করে হচ্ছে ঢাকার মধ্যে যে কোনো একটাতে তোমার হয়তো বা ইনশাল্লাহ হয়ে যেত। হয়ে যেত না, হতোই আর কি, 152তম যেহেতু। যাই হোক, বগুড়া দেওয়ার কোনো বিশেষ কারণ এখানেই বাসায় এর জন্য? জি ভাইয়া, আমার বাসা যেহেতু বগুড়াতে, সেই জন্য আমার ফার্স্ট চয়েস আসলে বগুড়া দেওয়া হয়েছিল। আচ্ছা। পরবর্তীতে আমি মাইগ্রেশন করিনি, যেহেতু আমার বাসা বগুড়াতে, ওই জন্য আমি বগুড়াতেই ভর্তি হয়েছি। আচ্ছা, ঠিক আছে, এটা খুব ভালো। বাসায় কাছাকাছি থেকে পড়াশোনা করলে একটা আলাদা মেন্টাল সাপোর্ট পাওয়া যায়। এখন সামিয়ার থেকে একটু সামিয়ার জার্নির কথা শুনতে চাই, যে সামিয়া আসলে 152তম, খুব ভালো একটা পজিশন, তাও থার্ড টাইমার হিসাবে। এটা আসলে অসম্ভব রকম ভালো একটা জিনিস। তো আমাকে একটু শেয়ার করো যে তোমার জার্নিটা আসলে কেমন ছিল, কিভাবে কি পড়াশোনা শুরু করেছো, কোথায় থেকে শুরু করেছো, ইত্যাদি ইত্যাদি। ওকে ভাইয়া, আমি ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমে আমি মূলত আসলে আমার ডেডিকেশন ছিল যে আমি মেডিকেলের দিকে যাব, মেডিকেলের স্টুডেন্ট হব এবং ভবিষ্যতে ডক্টর হব। আমার প্যাশনটা এরকম ছিল যে আমি যেন ডক্টর হতে পারি আর কি, আল্লাহর রহমতে। তো ফার্স্ট টাইমে যখন আমি ভর্তি পরীক্ষা দিয়েছি, আমার হয়েছিল না। সেকেন্ড টাইমে একদম সিরিয়াস ভাবে পড়াশোনা শুরু করেছিলাম মেডিকেলের জন্য। মানে আমি ধরে নিয়েছিলাম যে আল্লাহর রহমতে আমি পেয়ে যাব আর কি। তো যখন দেখলাম যে আমার হলো না আর কি সেকেন্ড টাইমে, তখন আমি খুবই ভেঙে পড়েছিলাম আসলে। বলতে গেলে আমি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম যে আমার কেন হলো না, এই কারণে আর কি। তো যাই হোক, ওই সময়টা আমার জন্য পারছি, এটা আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া। তখনও আসলে আমি শুনতাম যে নার্সিং এর ভর্তি পরীক্ষা এরকম, মানে তখনও পর্যন্ত আমি নার্সিং নিয়ে কোনো প্রিপারেশনই শুরু করিনি আসলে। সেকেন্ড টাইমে বা ফার্স্ট টাইমে আমি কখনোই নার্সিং এর পরীক্ষা দেইনি। যখন সবকিছু হয়ে গেল, এর মাঝখানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলাম কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, এবং আমি সেখানে পড়াশোনা করছিলাম। তারপর 2025 সালের প্রথম দিকে আমার হুট করে মনে পড়ে, কেননা আমি যেহেতু আমার ডক্টরি হইলো না, তাহলে আমি কেননা নার্সিং এ পরীক্ষা দেই। তো তখন থেকে আমার আসলে জার্নিটা শুরু। এই আমার জার্নিটা আসলে খুবই শর্ট আসলে, কারণ আমি ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নিছি, এবং আমি থার্ড টাইমের জন্য যে ইয়াটা নার্সিং এর জন্য যে পড়ছি, এটা একদম রিসেন্টলি 2025 সালের শুরু থেকে শুরু করেছি। এবং আমি শুরু থেকে বি ব্রেনারের সাথে ছিলাম। আমার তো আগে থেকেই মূল বইগুলো পড়া ছিল। মূল বইয়ের এমসিকিউ, মূল বইয়ের কোথায় ইম্পর্টেন্ট দাগানো লাইন আছে, সবকিছুই আমার নখদর্পণে ছিল আসলে। তার পরবর্তীতে যেহেতু আমাদের মেডিকেলে তো বাংলা থাকে না, বাংলা, অঙ্ক এটা থাকে না, এবং তাছাড়াও সাধারণ জ্ঞানের মেডিকেলের জন্য একটা নির্দিষ্ট করে দেওয়া থাকে যে এই জিনিসগুলো স্পেসিফিক্যালি সাধারণ জ্ঞানের অনেক কিছু জানতে হয়। তো নার্সিং এর আসলে সাধারণ জ্ঞানের জন্য কি কি জিনিস দরকার, কতটুকু জানতে হবে, বাংলাতে কতটুকু পড়তে হবে, তারপর ম্যাথ কতটুকু করতে হবে, কিভাবে আগাইলে নার্সিং এ চান্স পাওয়া যাবে, এই সম্পূর্ণটাই আমি আসলে জানতে পেরেছি বি ব্রেনারের মাধ্যমে। এবং বি ব্রেনারের সাথে আমার জার্নি শুরু হয়েছে আহ, জানুয়ারি লাস্টের দিকে এবং ফেব্রুয়ারি শুরুর থেকে। সে তখন থেকে আমি আপনাদের ক্লাসগুলো করতাম। আলহামদুলিল্লাহ, ক্লাসগুলো অনেক হেল্পফুল ছিল। আমি পরীক্ষা দিয়েছি, মডেল টেস্ট গুলো দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, মার্ক ভালোই ছিল, এবং এই তো শেষ পর্যন্ত এসে আমি গভর্নমেন্ট পরীক্ষা দিলাম এবং আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেলাম। বাহ, শুনে আসলে খুবই ভালো লাগলো, তোমার সুন্দর একটা জার্নি। এবং এই জার্নিতে আসলে তোমার মূল যে পাথেয়টা ছিল সেটা হচ্ছে যে অলরেডি যেহেতু আমার সবকিছু পড়াই আছে, এখন হচ্ছে বাকি প্রিপারেশনটা হচ্ছে আমি বিজ্ঞানের সাথে নিব এবং ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। এবং এই কারণেই কিন্তু হচ্ছে তোমার 152তম পজিশন ইনশাল্লাহ হয়েছে। বেশ ভালো। সো সামিয়া তো হচ্ছে বেশি দূরে যাবে না, বাসার কাছেই থাকবে, যে কারণে হচ্ছে সামিয়াকে নতুন করে কিছু বলার নাই। আমি হচ্ছে যারা অন্যরা আছে তাদেরকে হচ্ছে একটু করে উপদেশ দিচ্ছিলাম যে নতুন জায়গায় কিভাবে হচ্ছে অ্যাডাপ্ট করে নিবে।
বাসার কাছে থেকে পড়বা, তার মানে হচ্ছে তোমার উপর কিন্তু প্রেশার আরো বেশি। ওদের যদি হচ্ছে পরীক্ষা বা হচ্ছে অন্যান্য বিষয় আশায় একটু মানিয়ে নিতে কষ্ট হয়, ওরা কিন্তু অভিযোগ করতে পারবে যে এত দূরে এসে পড়াশোনা করতেছি। বাট তোমার কিন্তু এই অভিযোগের সুযোগ নাই, তার মানে তোমাকে আরো বেশি ডেডিকেটেডলি পড়তে হবে, এবং আশা করি তুমি হচ্ছে সেই ডেডিকেশন রাখবা এবং হচ্ছে খুব ভালো করে পড়াশোনা তোমার কমপ্লিট করবা ইনশাল্লাহ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হচ্ছে এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সমস্যা নেই, আবার তোমার সাথে কথা হবে পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং এখানে সম্ভবত বৃষ্টি হচ্ছে প্রচুর, এই কারণে আনস্টেবল এখন থাকবে। সো আমরা হচ্ছে এখানেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করি, তোমার সাথে আবার পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাকে।